President Zelensky next week, and I will probably be talking to President Putin. I'd like to see that war end. ইউক্রেনে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধে সহায়তার জন্য কিয়েভের কাছে মূল্যবান খনিজ সম্পদ দাবি করে বসলেন। এতে রাজি না হলে ইউক্রেন একদিন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তার আগেই ট্রাম্পের এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। ক্রেমলিন ইউক্রেন আক্রমণ করার প্রায় 3 বছর পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী যুদ্ধক্ষেত্রে ঝাঁজ বাড়াচ্ছে। এর মধ্যে ট্রাম্প, যিনি তার প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এখন মস্কো ও কিয়েভকে আলোচনার টেবিলে আনতে চাপ দিচ্ছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা করতে পারে, আর সেটা নাও হতে পারে, আবার এমনটাও হতে পারে ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে গেল। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরেই চলছে জোর চর্চা। ঠিক কি বলতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তার চুলছেরা বিশ্লেষণ চলছে। ইউক্রেনে মার্কিন সহায়তার কথা মনে করে দিয়ে বিনিয়োগের ওপর রিটার্নের অঙ্ক কষছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রাকৃতিক সম্পদ যেমন বিরল খনিজগুলোর জন্য কিয়েভের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার পরামর্শ দিয়েছেন। প্রেসিডেন্ট বলছেন, ইউক্রেনিয়ানদের বলেছিলাম যে আমি সমমূল্য জিনিস চাই, যেমন $500 মিলিয়ন মূল্যের বিরল খনিজ, এবং তারা এতে সম্মত হয়েছে। ভ্লাদিমির জেলেনস্কির সরকার এর মধ্যে ইঙ্গিত দিয়েছেন, নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রর সঙ্গে সম্পদ আহরণের জন্য একটি অংশীদারত্ব গঠনের লক্ষ্যে তিনি আলোচনায় যেতে প্রস্তুত। ট্রাম্প, যিনি বারবার দাবি করছেন যে 2022 সালে তিনি ওভাল অফিসে থাকলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ কখনোই ঘটত না, ক্ষমতায় আসার পর এখন যুদ্ধের দ্রুত সমাপ্তির জন্য চাপ দিচ্ছেন। তার আগে তিনি ইউক্রেনের বিশাল সামরিক সহায়তা সরবরাহ বন্ধ করার আভাস দিয়েছিলেন। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।